আজকে বানিয়ে নেব বেগুন সর্ষে পোস্তর একটি ঝাল। তাই কিভাবে বানাচ্ছি তাহলে ভিডিওতে দেখতে হবে। আর যদি ভালো লাগে আপনারাও বানিয়ে খাবেন। দেখতে ঠিক এরকম হয়েছে, খেতেও দুর্দান্ত লাগবে আমার তো মনে হচ্ছে। তাই আপনারা আমার ভিডিওটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে রাখবেন। ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ। তাহলে আর বেশি না দেরি করে ভিডিওটা শুরু করি। আর কিভাবে এই বেগুন সর্ষে পোস্ত বানালাম ভিডিওর মাধ্যমেই আপনারা দেখতে পাবেন। ভিডিওটা এবার শুরু করি। এবারে উনুনটা জ্বালিয়ে দিয়েছি। উনুনে দিয়ে দেবো, কড়াই দিয়ে দেবো একটু তেল বেগুনটা ভেজে নেবার জন্য। তেলটা গরম হবে। এবারে বেগুনে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো নুন, দিয়ে মাখিয়ে নেব। হাতে করে নিয়ে ভালো করে মাখিয়ে নেব সব বেগুনগুলোতে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, ভালো করে বেগুনগুলো ছেড়ে দেবো একটা একটা করে। আমি একটু বেগুনটাকে বড় বড় করেই কেটেছি। বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো এবার এক পাশে উল্টিয়ে দেবো। বেগুনটা এরকম করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তুলে তুলে রাখছি। বেগুনটা তুলে নিয়েছি, এবার ওই কড়াতেই দিয়ে দেবো আর একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে, দিয়ে ফোড়ন করে নেব। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবারে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব রসুনের সাথে। বেগুনটাকে রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু জল। বেগুনটা কাঁচা আছে, একটু সিদ্ধ হয়ে যাবে। ঝোলটা ভালো করে ফুটে এসছে, এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ। বেগুনে নুন হলুদ দেওয়া ছিল, ঝোলের জন্য এটা দিলাম। আর দিয়ে দেবো একটু নুন। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটাকে দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেব।
বেগুনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে এসছে আর ঝোলটাও খুব সুন্দর ফুটে গেছে। আরও 2-1 মিনিট করে নেব যাতে গ্রেভিটা খুব গাঢ় হয়। এবারে এটাকে ঢেলে নেব। খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে বেগুনটা আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার ঢেলে নেব। বেগুন সর্ষে পোস্ত হয়ে গেছে, তরকারিটাকে ঢেলে নিয়েছি। পোস্তর গ্রেভিটা খুব ঘনই হয়েছে, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে, তাই আজকে বানিয়ে নিলাম। আপনাদেরও যদি ভালো লাগে দেখে আপনারাও বানিয়ে খাবেন আর দেখবেন কীরকম কী লাগে।